আরে মেয়েটা কোথায় গেল? চলো না একটু খুঁজি, দেখি পাওয়া যায় কিনা। হ্যাঁ। আরে স্যার, এই মেয়ে এখানে? হ্যাঁ চলো এই মেয়েকে জিজ্ঞাসা করি। দাঁড়ান ম্যাডাম, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। জি বলুন। আপনি এদিক দিয়ে কোনো বিয়ের শাড়ি পরা মেয়েকে পালিয়ে যেতে দেখেছেন? বিয়ের শাড়ি পরা মেয়ে? না না, আমি কোনো কিছু খেয়াল করিনি। আরে এটা আপনি কি বলছেন যে খেয়াল করেননি? এত বড় রাস্তা 30 সেকেন্ড আগে গিয়েছে আর আপনি খেয়াল করেননি? দেখেন স্যার, এটা আমার কোনো দোষ না যে আমি মেয়েটাকে খেয়াল করিনি। আর আপনি আমার উপর চিল্লাচ্ছেন কেন? আরে না না, আপনার উপর চিল্লাচ্ছি না, আপনার কাছে জানতে চাচ্ছি। 1 মিনিট, এই মেয়েটাকে ভালো করে দেখো তো। এই মেয়েটাই আবার ওই চোর না তো? আরে না না, এ তো বেশ শাড়ি পরা নেই, আর দেখে তো চোর মনে হচ্ছে না। আচ্ছা, কিন্তু আমার তো মনে হচ্ছে ওই মেয়েটা আমাদের হাতছাড়া হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে। কিন্তু ওই মেয়েটা আপনার কত টাকা নিয়ে গিয়েছে? 2 লাখ টাকা। 2 লাখ? হ্যাঁ। আরে ভাই, আপনি কি পাগল নাকি? এত টাকা কি কেউ নিজের সঙ্গে নিয়ে ঘুরে? আরে আমি তো সব টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলাম, তাই আমার কাছে ছিল। বুঝতে পেরেছি। আচ্ছা কাজ করা যাক, এই পার্কটা ভালো করে খুঁজে দেখি। আমার মনে হচ্ছে ওই মেয়ে এখনো বেশি দূরে যেতে পারেনি। ধরতে পারলে ওকে এমন একটা শিক্ষা দেব যে ও আর জীবনে চুরি করার কথা ভাবতে পারবে না। হ্যাঁ ঠিক আছে। সরি ম্যাডাম, আপনাকে শুধু শুধু ডিস্টার্ব করলাম। এই চলুন ওইদিকে দেখি। হ্যাঁ চলো। আল্লাহ, বেঁচে গেলাম। আরে ভয় নাই, আমি ভূত না। আচ্ছা 2 লাখ টাকা কোথায় রেখেছিস তাই বল। এই যে টাকা। এতগুলো টাকা? তাহলে তো সারা মাস কাজ করাই লাগবে না। এবার এক কাজ করি, চল আগে আমাদের জায়গায় যাই, তারপর কথা বলবো। হ্যাঁ ঠিক আছে। ভালো করে দেখ, ওই ভাই আর পুলিশ কোথাও নেই তো? না না, কোথাও নেই তো। ঠিক আছে, তাহলে এই টাকাটা ভাগ করে যে যার মতো বাসায় চলে যাই। আর আমরা ভালো একটা ধান্দা বের করেছি, বিয়ের কোণে সেজে চুরি করলে কেউ ধরতে পারবে না। হ্যাঁ ঠিক কথা, এখন আগে আমার ভাগটা দাও। হ্যাঁ হ্যাঁ, এই নে তোর 1 লাখ টাকা। আর শোন, কালকে সময় বুঝে চলে আসবি, কালকের থেকেও বেশি টাকা চুরি করব। আচ্ছা ঠিক আছে। এই, কাল কিভাবে চুরি করবি? আজকে তো জেলে যাবি। দে ওরা টাকা ফিরে দে। এখন চল, চল চল।